জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, গত দুদিনে আপনাদেরকে কিছুটা শিক্ষা দিয়েছিলাম, প্রাথমিক যেগুলো জানতেই হবে। তো আজকের যে বক্তব্য সেটা হচ্ছে গুরু। এখন এই গুরু নিয়েও আপনাদের কিন্তু জেনে রাখতে হবে। আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন, আমার চ্যানেলেই অনেক সাধনার ভিডিও আছে বা আরো অনেক রকম কিছু তথ্য নিয়ে ভিডিও করে রাখা আছে। আপনারা ইউটিউব থেকে দেখে শুরু করে প্র্যাকটিস শুরু করে দেবেন। ওকে, কেন? ওখানে অনেকেই বলছেন সূক্ষ্ম গুরু হলেও চলে, কথাটা ঠিক। এখন আপনি আমাকে একটা জিনিস বোঝান, আপনি যখন শুরু করতে চলেছেন কোনো কিছুকে প্রথমবারের জন্য, তো তখন ইউটিউব থেকে ভিডিও দেখে কি আপনি পারবেন? অনেক সার্জারির ভিডিও ইউটিউবে আছে, দেখবেন সার্চ করে মেডিকেল সার্জারি। আপনি ইউটিউবের ভিডিও দেখে কারোর সার্জারি করতে পারবেন? প্রশ্নের উত্তর দেবেন কমেন্ট করে। আপনি বড় বড় শেফেদের রান্নাকে ইউটিউব থেকে দেখে কপি করে এক্সাক্ট হুবহু ওরকম বানাতে পারবেন? কমেন্ট করবেন। তর্ক করনে वाला লোক অনেক আছে, তাদের ফাঁসানোর জন্য আমাদের কাছে যথেষ্ট কথাও আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। যারা শিখতে চান তারাই একমাত্র এই ভিডিওতে প্রবেশ করছেন, এটা আমি জানি। যারা জানতে চান তারাও এই ভিডিওতে প্রবেশ করছেন, সেটাও আমি জানি। আর এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই তৈরি। তো আপনি এরকম ঘুরি ঘুরি উদাহরণ দেওয়া যেতে পারে, আমি যাচ্ছি না, আমি শুধু দুটো ভাইটাল প্রসঙ্গ বললাম। তো গুরুর প্রয়োজন পড়ে। এবার সূক্ষ্ম দেহধারী গুরু, অর্থাৎ কেউ মহাদেবকে মেনে নেবেন, কেউ গুরু গোরখনাথকে মানবেন, কেউ লোকনাথ ব্রহ্মচারীকে মানবেন, কেউ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীকে মানবেন। এরকম যার যাকে খুব ভালো লাগে তিনি তাকে গুরু হিসাবে মনে মনে ধারণ করে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু এটা মনে মনে ধারণ করার ব্যাপার নেই, এটাও একটা ফুল প্রসেস। আমি এই প্রসেসটাও লাস্টে বলবো, বা এই প্রসেসটা দিয়েই আপনাদের কাছে একটু বাদেই আমি ঢুকবো। এখন যখন আপনারা গুরুর প্রণাম করবেন, সেখানে এক জায়গায় বলা হচ্ছে গুরুর প্রণামে, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরুবে নমঃ। এখন এই শ্লোকটার মানে কি? অর্থাৎ গুরুই এমন একজন ব্যক্তি যিনি যাকে আপনাকে এই দুনিয়ার প্রধান হিসাবে জানতে হবে। যেমন আমরা বলি আমাদের জীবনের প্রথম গুরুই হচ্ছে পিতা মাতা। ওকে, তো পিতার থেকেও আগে গুরু হচ্ছে মাতা। আপনি জন্মেই জেনে যান যে মা, এটা আমার মা। একটা বাচ্চা জন্মেই জেনে যায় এটা আমার মা, জন্মেই জেনে যায়। আর মা চেনায় এটা তোমার বাবা। এবার ওই বাবা মা তাদের ওই বাচ্চাটাকে কিন্তু সব হাতে ধরে শেখায়, খাওয়া শেখায়, শোয়া শেখায়, টয়লেট করা শেখায়, হাঁটা শেখায়, বলা শেখায়, তাই না? এখন কোনো একটা বাচ্চা জন্মেছে আর তার সামনে ইউটিউবে এরকম একটা ভিডিও চালিয়ে দিন যে বাচ্চাটা একা একা হাঁটছে, একা একা খাচ্ছে, একা একা কথা বলা শিখছে, আদৌ হবে? কোয়াইট পসিবল। উত্তর দেবেন তো এরকম হয় না, ঠিক আছে? সেই জন্যে আমরা যতই বলি না কেন যে সূক্ষ্ম দেহধারী গুরু দিয়ে কাজ চালানো যায়, সেটা কাদের জন্য সম্ভব? যারা অনেকটা স্টেজ এগিয়ে আছেন, আবার নতুন একটা মন্ত্র নিতে যাচ্ছেন, আপনার গুরু বর্তমানে আর উপস্থিত নেই, আর আপনার মনে হচ্ছে আপনার ওই গুরুর সমকক্ষ আর কাউকে আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনার সমস্যার সৃষ্টি হবে। তখন আপনি সূক্ষ্ম দেহধারী গুরুকে ধারণ করে কাজ এগিয়ে যেতে পারেন। এমন অনেক সাধনা আছে, যেই সাধনাগুলোর জন্যে আমি যেমন আজকাল অনেককেই ট্রেন্ড করি, দীক্ষা দিয়ে ট্রেন্ড করি। তো আমারও অনেক সাধনার সব জায়গায় ইচ্ছা জাগে যে এটার পরে এটা একটু করে দেখি। তো আমি শুধু আমার যিনি ট্রেনার
তাকে একটা ফোন লাগায় যে मैं ये करने वाला हूँ, বলে ঠিক है करो। তো তখন তার ফটো যেমন আমার কাছে আছে, তেমন আমরা যাকে মেন ফলো করি তার ফটোকেই সামনে রেখে তারই মন্ত্রকে, কারণ তিনি আমাকে ওই মন্ত্রই দিয়েছেন, সেই মন্ত্রকে জপেই আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাই। তো সূক্ষ্ম গুরু ধারণ করার বিষয়ে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, শর্টেই জানাবো, বিশেষ মন্ত্র ফন্ত্র তো কিছুই বলতেই যাব না, কারণ সূক্ষ্ম গুরু যারা ধারণ করছেন তারা, আমি মনে করি তারা তন্ত্রের অনেক কিছু, বা তন্ত্র যদি নাও জেনে থাকেন পুজো পাঠের তো অনেক কিছুই জানেন, সুতরাং তাদের জন্য শর্টে বললেই ব্যাপারটা ক্লিয়ার হবে। তো শর্টে কিরকম, আপনি স্নান ধান করবেন, একটা দীক্ষা হতে পারে বা কোনো একটা শুভ যোগ আছে এরকম কোনো একটা দিনে আপনি একটা ঘটিতে, তামা বা পেতলের ঘটিতে পুরো পূর্ণ করে জল ভরবেন, সেই জলে আপনি যে মন্ত্র নিয়ে সাধনা করতে যাচ্ছেন সেই মন্ত্রটাকে ভূর্জপত্রে অষ্টগন্ধ দ্বারা আগে লিখে নেবেন, আসনে বসবেন, আচমন করবেন, সূর্যার্ঘ্য দেবেন, সমস্ত ক্রিয়া আদি করার পরে আপনি বসবেন দক্ষিণ দিকে মুখ করে, আর গুরুর ঘর তার মানে আপনার উত্তরে আছে, ঠিক আছে, মানে যদি ওনাকে গুরু মানছেন, গুরু উত্তরে মুখ করে আছেন, আপনি দক্ষিণে মুখ করে বসে আছেন, এইভাবে দীক্ষা হয়। এখন আপনি ওই যে মন্ত্রকে পেতে চাইছেন তাকে জলের মধ্যে ফেলে দিলেন, ফেলে এবার ওই ঘটের জলে গুরুদেব, আপনি যাকে মনে করছেন, ধরুন মহাদেবকে মনে করছেন, তো মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে তার আপনার ক্ষমতা অনুযায়ী তার পুজো করতে হবে, ফের যে মালাতে জপবেন সেই মালায় প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তার পুজো করতে হবে, তারপরে ঘটের জল থেকে আপনি মন্ত্রটাকে তুলবেন, ওটা গোপনে একবার মনে মনে আওড়ে নেবেন, হয়ে গেল আপনার দীক্ষা। এটা সূক্ষ্ম গুরুর জন্য প্রযোজ্য। তাহলে এই যে টোটাল ক্রিয়াটা, এই ক্রিয়াটা তার মানে আপনি জানেন কিভাবে করতে হয়, সেই জন্যই আপনার জন্য এটা খুব ইজি যে আপনি যে কোনো মন্ত্রকেই কুলাকুল বিচার করার পরে, জটক বিচার করার পরে, তার রেকটিফিকেশন করার পরে আপনি সূক্ষ্ম দেহধারী গুরু নিয়ে করে নিতে পারেন। কিন্তু যারা একদম নতুন, একদম প্রথম, তাদের কি হবে? কারণ আপনি যখন কোনো একটা সাধনায় বসবেন সূক্ষ্ম দেহধারী গুরুকে সামনে রেখে, তো আপনার বিভিন্ন অনুভূতি হবে, আপনি এই অনুভূতিগুলোকে আরামসে ওভারকাম করতে পারবেন এই কারণে যে আপনি অলরেডি এগুলো যে ঘটবে, ঘটতে পারে সেটা জানেন, তাই আপনার কারোর সাথে ডিসকাস করার দরকার পড়বে না। বরঞ্চ এই ঘটনাগুলো যদি না ঘটে, যে অনুভূতিগুলো হওয়ার কথা সেগুলো যদি না ঘটে, তাহলে আপনি নিজেই জানেন যে আমার কাজ কিন্তু হচ্ছে না, কোথাও একটা ফল্ট হচ্ছে। সুতরাং আপনি এক্সপার্ট, আপনি সূক্ষ্ম দেহধারী গুরুকে নিয়ে কাজ করতে পারেন। কিন্তু যারা একদম নতুন, প্রথমেই তাদের জন্য বলি যে যখন আপনার কোনো অনুভূতি আসবে, এটা ক্ল্যারিফাই আপনাকে কে করে দেবে? আপনি ঠিক করছেন, ভুল করছেন, কারণ মন্ত্র জপ করছেন, হয়তো দেখা গেল, উদাহরণে বলছি, সচরাচর এরকম ঘটে না, তাও আমি উদাহরণে বলছি, বারবার এই মন্ত্রকেই উদাহরণে আনবো, যে আপনি ওম নমঃ শিবায় জপ করে সিদ্ধি লাভ করতে চাইছেন। তো ওম নমঃ শিবায় জপ করতে করতে হঠাৎ ঘরে বাসন পড়ার আওয়াজ কিছুদিন বাদে পাচ্ছেন, বা দুর্গন্ধ পাচ্ছেন, বা অতি সুগন্ধ পাচ্ছেন, বা হাসির আওয়াজ পাচ্ছেন, ডাকছেন মহাদেবকে, হাসছে মহিলা, সেরকম বিভিন্ন ঘটনা ঘটতে পারে, ঘটবে, ঘটলেই জানা যায় যে আমরা কোন দিকে যাচ্ছি। এখন এই কোন দিকে যাচ্ছি, আমরা কি ঠিক দিকে যাচ্ছি না ভুল দিকে যাচ্ছি? আপনি জব করতে করতে আপনার শরীর খারাপ হয়ে যাবে, তো আপনি কোন দিকে যাচ্ছেন? এই জবটা করার পরে কারোর রোগ ভালো হয়ে যাচ্ছে, তো আপনি কোন দিকে যাচ্ছেন? ঠিক দিকে যাচ্ছেন না ভুল দিকে যাচ্ছেন? আপনি কার সাথে ডিসকাস করবেন? আপনারা যে ইউটিউব থেকে বিভিন্ন মন্ত্র নিয়ে তাকে সেখানে যেরকম পন্থা বলে দেওয়া হচ্ছে সেরকম ভাবে করে ফেলছেন, কিন্তু যখন অনুভূতি সামনে আসবে তখন আপনি কাকে ডিসকাস করবেন, তাই না? তো ডিসকাস করনে বলা একজন লোক চাই। এখন সেই লোকটা কে হবে? কোনো পাহাড়ে বসে থাকা গোপন সাধু, নাকি শ্মশানে বসে থাকা কোনো তান্ত্রিক, অঘরী, নাগা, নাথ, কে হবে?
দেখুন, এগুলোর কোনো প্রয়োজন নেই। ঘরে বসে আছে এরকম সুন্দর জ্ঞানী লোক আপনার কাছে, আপনি তার কাছে গিয়ে নিশ্চিন্তে দীক্ষা নিতে পারেন। শুধু নজর রাখতে হবে কটা কথার, যে তিনি তার জ্ঞান থাকলেই শুধু হবে না, তিনি তার কর্মটাও করেন। তো যে কর্মটা তাকে করতে হয়, তিনি যে আমাকে ওই কর্মের রাস্তায় নিতে যাচ্ছেন, তা তিনি নিজে ওটা করেন। তো এটা জানলেই যথেষ্ট, আর বিশেষ কিছু লাগে না। কেননা আপনি দীক্ষা নেবেন কোনো গুরুর কাছে, এটা তো চাকরি চাইতে যাওয়ার মতন নয় যে আপনি ইন্টারভিউ নেবেন তার। যেমন আপনার ছেলেকে যদি আপনি স্কুলে ভর্তি করেন, আপনি কি প্রিন্সিপাল বা ক্লাস টিচার বা টিচারদের ইন্টারভিউ নিতে পারেন? ক্ষমতা আছে? নেই তো। আপনি কারুর থেকে শোনেন ওই স্কুলটা ভালো, ওই স্কুলের টিচার্সরা খুবই ভালো, আপনি নিশ্চিন্ত নিজের বাচ্চাকে দিয়ে দেন। আপনার বাচ্চা গিয়ে কি তার কাছে ইন্টারভিউ নেয়? ম্যাডাম, আপনি কি ইংলিশের সমস্ত গ্রামার জানেন, সংস্কৃতের সব কিছু জানেন? পারে ইন্টারভিউ নিতে? পারে না। কেন পারবে না? কারণ সে তো শেখাতে এসেছে, তা আপনি তো কিছুই জানেন না, তার কাছে গিয়ে আপনি তার ইন্টারভিউটা নেবেন কি করে? কিন্তু যখন আপনি চাকরি চাইতে যাবেন, দেখবেন খেয়াল করে, আপনাকে যেমন ইন্টারভিউ নেওয়া হয়, আপনিও কিন্তু অফিস সম্পর্কে এনকোয়ারি করেন। কি কাজ, কতক্ষণ করতে হবে, এই স্যালারি তো হবে না, আমি ওই স্যালারি এক্সপেক্ট করেছিলাম। আপনার ইন্ডাস্ট্রির মধ্যে কোন এরিয়া আছে, কোন কোন জায়গায় সেলসে যারা আছে, কোন জায়গাটা আমাকে দেওয়া হবে, ওখানে কম্পিটিটর কি আছে, আপনি জিজ্ঞেস করবেন। কেন? তার কারণ আপনি ওই সেক্টরটাতে অলরেডি ঢুকে গেছেন। এখন সেয়ানে সেয়ানে কোলাকুলি যেমন হয় না, যদি ধরুন আমি যতটুকু জ্ঞান আমার আছে, অতটুকু জ্ঞানওয়ালা কোনো লোক কিন্তু এসে আমার কাছে দীক্ষা নাও নিতে পারে। কেন? সে বুঝবে তো এ যা জানে আমিও তাই জানি, এ আমার থেকে বেশিটা কি জানে। আমরা তার কাছে যাব না যে আমার থেকে একটু বেশি জানে, তাই না? আমার আর আমার গুরুর মধ্যে বয়সের তফাৎ মাত্র 2 বছর, ঠিক আছে? কিন্তু আমি ওকে যাই করি না কেন, ওকে একবার ইনফর্ম করি এই কারণে, ওর সব বিষয়ে জ্ঞান আছে। এখনো আমি ওর কাছে অনেক অজ্ঞানী, ও সব বিষয়ে জ্ঞান আছে, কারণ ও ছোট থেকেই এই রাস্তায় নিজেকে খুব ভালোভাবে তৈরি করেছে বংশ পরম্পরায়। সুতরাং ওর দ্বারা এটা সম্ভব। আজকের দিনে আপনারা দেখবেন প্রেমানন্দ মহারাজজি, যাকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা সমস্ত জায়গায় লোক খুব ফলো করছেন, তার গুরুকে দেখবেন, প্রেমানন্দ মহারাজজিকে যিনি দীক্ষা দিয়েছেন তাকে দেখবেন, আপনাদের ভক্তি লাগবে না তার কাছে যেতে। কিন্তু প্রেমানন্দজি মহারাজের কাছে যদি গুরুর নামে এতটুকু নিন্দা করেন, উনি আত্মহত্যা করে নেবেন, আপনার জীব তো কেটেই নেবে, উনি নিজে আত্মহত্যা করে নেবেন যে গুরু নিন্দা শুনে ফেললাম আমি। ঠিক আছে? তাই প্রেমানন্দ মহারাজজি সেই লোকটাকে গিয়ে নতমস্তকে প্রণাম করে, যে কিনা প্রেমানন্দ মহারাজজির নখের যোগ্য নয়। কেন? প্রেমানন্দ মহারাজজি গুরু মারা বিদ্যাটা জেনে গেছেন। তাই প্রেমানন্দজি মহারাজের যিনি গুরু, তিনি তার গর্বে বুক এত ফুলে আছে যে ভাই, আমি এমন এক শিষ্যকে মন্ত্র দান করেছিলাম যার কি বলবো পাওয়ারে আমার পর্যন্ত কুল উদ্ধার হয়ে যাবে। তো সুতরাং এই জায়গাগুলো দেখতে হয়। এবার কিছু জিনিস আছে স্থূল দেহধারী গুরুর ক্ষেত্রে আপনারা অবশ্যই বিচার করে নেবেন। কি কি? অনেকের আছে না, সেতি হয়, সেতিওয়ালা লোক কখনো গুরু হবার যোগ্য হয় না, কারণ ওটা একটা কুষ্ঠ রোগ। সেতি একটা কুষ্ঠ রোগ, এক প্রকারের রোগ, হীনাঙ্গ, অর্থাৎ যার এক চোখ আছে, হাত কাটা আছে, পা কাটা আছে, এরা গুরু হওয়ার অধিকারী নয়। ওকে? দেশি অঙ্গ, কারুর 6টা আঙ্গুল, কারুর ধরুন দুটো, মানে একই সাইডে 2টো কান, এটাও আছে, 3টে কান, এটাও আছে অনেক, এরা গুরু হওয়ার যোগ্য নয়। এগুলোকে মিলিয়ে নিতে হবে। বা বিকৃতাঙ্গ, লুলো, ল্যাংড়া, একদম কমপ্লিটলি অন্ধ, এরা অতটা গুরু হবার যোগ্য নয়। যারা
কথায় কথায় মিথ্যে কথা বলে, যারা ছল চাতুরি ছাড়া কোনো কিছুই বোঝে না, প্রচন্ড আড়ম্বরপূর্ণ অথবা প্রতারক, মার্কেটে ছেঁচড়া হিসাবে নাম আছে, এরা গুরু হবার যোগ্য নয়। ওকে, বা ধরুন যার দুরারোগ্য রোগ আছে, যে নিত্য ভোগে, সে তো নিজের নিত্য কর্মই করতে পারবে না, এত রোগে ভোগে। তা আপনি যদি কখনো কোনো ভুল করেন, সে সেটাকে সামাল দেবে কি করে? তাই এরা গুরু হবার যোগ্য নয়। বিশেষ করে আমি তন্ত্রের কথা বলছি, কিন্তু আপনি অন্য কোনো সাবজেক্ট নিয়ে যদি নাম জপবেন, আপনি যার কাছ থেকে ইচ্ছে নাম নিন, জপতে থাকুন। আপনি ইউটিউব থেকে নামের ভিডিও নিন, ওই রাধা 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 আজকাল খুব চলছে, আমার ছেলেও করছে, একটা কাউন্টার মেশিন কিনে খুব রাধা 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 করতে থাকে, ঠিক আছে। এইগুলোকে একটু নজর করতে হয়। কুৎসিত দর্শন বা দাঁত কালো হয়ে গেছে, অর্থাৎ ভীষণ নেশাখোর, এরা কখনো গুরু হবার যোগ্য নয়। কারণ ওর কাছে পুজোর আগেও নেশাটা সবচেয়ে আগেই গপ করে একটু মদ খেয়ে নেবো, দিয়ে 2 ছিলিম গাঁজা মেরে নেবো, দিয়ে বুম হয়ে বলে যা আমরা তারা শুনে অভ্যস্ত যাই, যায় তারা। এরা গুরু হবার যোগ্য না, এরা গরু, এরা ছল কপট, এরাই পয়সা নিয়ে আপনাকে নরকে পাঠিয়ে দেবে। এরকমই লোক বোধহয় ওই যিনি আমার এই ভদ্রলোককে সুরসুন্দরী দীক্ষা দিয়েছিল, এরকমই কেউ একটা হবে, কারণ পয়সাই ওর কাছে সব। ওকে, এই লক্ষণগুলোকে একটু মিলিয়ে নিতে হয়। এবার মানে আপনি যদি সূক্ষ্ম দেহধারী গুরু করেন, তো আপনার এগোতে অনেক টাইম লাগবে, যদি অলরেডি না 2-3টে সিদ্ধি আপনার হয়ে থাকে। কিন্তু যখন আপনি মানে স্থূল দেহধারী গুরু ধারণ করবেন, তখন কি হয়, দীক্ষার দিন আপনি যে মন্ত্র নিতে চাচ্ছেন, মনে করুন আপনি লক্ষ্মীর মন্ত্র নিতে চাচ্ছেন, তাহলে সেই গুরু অলরেডি লক্ষ্মীকে সিদ্ধি করে বসে আছেন, সুতরাং তার শরীরে সেই লক্ষ্মীর পাওয়ারটা ক্রিয়েট হয়ে আছে। এবার কি হবে, তিনি যখন আপনাকে ওই লক্ষ্মীর মন্ত্র দেবেন, তো গুরু যে শুধু কান ফুঁকে দেবে তা নয়, নিজের ভাইবস থেকে আপনাকে দেবে। অর্থাৎ গুরু এবং শিষ্য দুজনেই এই মুদ্রায় একে অপরকে টাচ করে, ঠিক আছে, একে অপরকে টাচ করার পরে গুরুর ভাইবস শিষ্যের মধ্যে স্থানান্তরিত হয়। আবার অনেকে অলরেডি একটা দণ্ড তৈরি করে রাখেন, গুরু নিজের কপালে হোক বুকে হোক সেই দণ্ড ঠেকায় দিয়ে সেই দণ্ডের সাথে শিষ্যকে যুক্ত করে। এটা ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে করা হয়, কেননা আধুনিক যুগে নারী পুরুষের সম্পর্কটা ঘি আর আগুনের মতন হয়ে আছে, কাছাকাছি এলেই জ্বলে ওঠে। সেই জন্য এই ধরনের পন্থাও কিছু ক্রিয়েট করা আছে, এগুলো দিয়েই করা হয় বেসিক্যালি। আর যারা সূক্ষ্ম দেহধারী গুরু করবেন, তারা দেখবেন অনেক সময় নিজেই নিজের মস্তকে এরম ভাবে নিজের ভাইবসকে প্রবেশ করিয়ে নেয়, অর্থাৎ মহাজাগতিক ভাইবসটাকে নিজের শরীরে প্রবেশ করায়। এখন এই যে পন্থার মাধ্যমে আপনি এই কাজটা করবেন, এটাও তো শেখাবে আপনাকে কোনো গুরু। ইউটিউবে এসব পাবেন না, আপনি খুঁজুন, ইউটিউব, ফেসবুক, গুগল, যা ইচ্ছে করে নিন, এসব আপনি পাবেন না। সুতরাং আপনি ওই ঘটে বলা বইয়ে যেরকম লেখা আছে এরকম ঘটে বলা, মানে ঘর থেকে মন্ত্র তুলে জপতে বসে গেলেন, আপনার হবে, কাজ হবে না তা নয়। আপনার 11 দিনের সিদ্ধির জায়গায় মানে স্থূল দেহধারী গুরু আপনাকে 11 দিনের সিদ্ধি করিয়ে দেবে, আর ওই পন্থায় আপনার 111 দিন লেগে যাবে সিদ্ধি পেতে, ঠিক আছে। কিন্তু বইয়ে তো লেখা আছে 11 দিনে সিদ্ধি লাভ হয়, তা কিভাবে, কি সম্ভব? আপনি কেন জব করতে করতে হঠাৎ দোলা স্টার্ট করে দিয়েছেন, কেন আপনি ঘুমাচ্ছেন, কেন আপনার এই হচ্ছে, কেন আপনার কোমর ব্যথা করছে, সব আপনাকে কে বোঝাবে? সূক্ষ্ম দেহধারী গুরু, তিনি আপনার সামনে প্রকট হয়ে আপনাকে বোঝাতে পারে। সেই মন্ত্রও আছে, গুরু গোরখনাথকে সাক্ষাৎ উপস্থিত করার মন্ত্রও আছে। গুরু গোরখনাথ সামনে বসে থেকে আপনাকে সব সিদ্ধি লাভ করিয়ে দেবে, সেই মন্ত্রও আছে। কিন্তু এই যে গুরু গোরখনাথকে আপনি সূক্ষ্ম শরীর থেকে স্থূল শরীরে কনভার্ট করাবেন, অর্থাৎ প্রত্যক্ষ দর্শন যে করবেন, তো সেই সাধনাও তো আপনাকে করতে হবে। গুরুর মন্ত্র পেয়ে গেছেন, গুরু স্থূল দেহধারী হোক আর সূক্ষ্ম দেহধারী হোক,
আপনাকে তো গুরুকে আগে সিদ্ধি করতে হবে। এই যে সাধনা সিদ্ধি বলা আছে, সাধনা তো অনেক পরে আসবো, অনেক পরে, এখন অনেক দেরি আছে। যে আপনি কোন মন্ত্র সাধনা করবেন, কেন করবেন, কোনটার জন্য কোনটা প্রয়োজন, এসব তো পরে বলবো। আগে তো এই সবগুলো জেনে নিন। যে হঠাৎ করেই আমি জেনে নিলাম ইউটিউবে ব্রহ্মচর্য নিতে হয়, ব্রহ্মচর্য নেওয়া মানে কি বীর্য ধারণ করে নেওয়া, না তো হস্তমৈথুন করব, না কারুর সাথে সহবাস করব, শুধু তো তাই নয়। বীর্য ধারণটাই ব্রহ্মচর্যের লাভ নয়, বীর্যকে ঊর্ধ্বগামী করা। তো ইউটিউবে এসব ভিডিও আছে, আপনি প্র্যাকটিস করে দেখান দেখি। ইউটিউবের ভিডিও দেখে পারবেন না গো দাদা বা দিদি, পারবেন না। সেই জন্য যদি আপনাদের মনে হচ্ছে যে আমরা কোনো কিছু, আপনাদের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে নবরাত্রি, আর কদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে, বাবা হাত থেকে মিস হয়ে যাবে, আরে এর পরেও নবরাত্রি আছে, তারপরেও নবরাত্রি, বছরে 4টে করে নবরাত্রি আছে, প্রচুর শুভযোগ আছে, সোমাবতী অমাবস্যা বছরে 2-3টে থেকেই যায়, হোলি আছে, দেওয়ালি আছে, কত কাণ্ড কারখানা তো এখনো আছে। তো তার মধ্যে তো আপনারা করতে পারবেন। কিন্তু আপনি যতক্ষণ না শিক্ষিত হবেন, ইউটিউব থেকে মন্ত্র নিলাম, কি কোনো একটা বই কিনে নিলাম, মন্ত্র নিলাম, নিয়েই শুরু করে দিলাম, ফালতু সময়টা, এনার্জিটা নষ্ট করবেন। নিজের শরীর মনের আধ্যাত্মিক চৈতন্যর বদলে শয়তানের দিকে আপনার নজর চলে যাবে, আপনি শয়তানের ক্রিয়া করে বসে থাকবেন। সুতরাং যদি মনে করছেন সাধনা শিখতে চান, তো সত্যি কোনো মানে স্থূল দেহধারী গুরুর কাছে যান, তার থেকে 2-3টে সিদ্ধি করে নেওয়ার পরে, তারপরে আপনার যখন মনে হবে যে আমি সূক্ষ্ম দেহধারী গুরু করে সাধনা সিদ্ধি লাভ করবো, আপনি করতে পারবেন। কিন্তু এখানে একটা শর্ত আছে। আমি আমার ধরুন, আমি এখন বর্তমানে যেমন একটা সাধনায় আবার রয়েছি, তো এই সাধনাতে আমি ওনাকে ইনফর্ম করেছি যে গুরুজি मैं ये करने वाला हूँ। तो बोला ठीक है, कोई बात नहीं, कर लो। ও একবারও বলেনি মেরে পাস আও মুঝसे मंत्र ले लो, এসব কিচ্ছু বলেন, ও জানে যে হ্যাঁ ও দোকানদার সে হয়ে যায়গা, ঠিক আছে। কিন্তু আমার যখন কোনো অনুভূতি হবে, আমি কিন্তু ওকে ডিসকাস করতে পারবো না, কারণ ও এই মুহূর্তে দাঁড়িয়ে আমার গুরু নয়। আমি যে ঘটের জল থেকে মন্ত্রটাকে তুলেছি, আমার যা ডিসকাস করার আমার ওকে করতে হবে। তো ওটা কে? ওটা তো আমি, ওটা তো আমি যাকে সূক্ষ্ম দেহধারী গুরু হিসাবে সামনে রেখেছি, কোনো গুরু আমার সামনে এসে বলবে? খুব এক্সট্রিম পর্যায়ে যখন কেউ পৌঁছে যায়, তখন তার সামনের ঘুমে স্বপ্নের মাধ্যমে এসে তাকে বলে যায় ভাই এটা এই। যেমন বগলার যে প্রয়োগ মন্ত্র, আমি তো বলছি যারা বগলার সিদ্ধ অরিজিনালি, একমাত্র প্রয়োগ মন্ত্র, হয়তো আমার সাথে তো সেটা নাও মিলতে পারে, কিন্তু তারা তাদের প্রয়োগ মন্ত্র স্বপ্নের মাধ্যমে পেয়েছে। দেবী বগলা এসে বলেন কাউকে করতে হলে এই মন্ত্র মানে মন্ত্রের মধ্যে এইরকম তোর মারোর আনতে হবে, এটা বলেনি। আর কোনো বইয়েতেও আপনি পাবেন না। কোনো দেহধারী গুরুও আপনাকে এটা বলতে পারবে না। সে আপনাকে এটাই চৈতন্য করে দেবে যে ভাই তুমি যখন শোবে তখন দেবী বগলাকে স্মরণ করে শুয়ো, তার কাছ থেকে আদেশ নিয়ে শুয়ো। নির্দেশ, এখানে আদেশের শব্দটা অন্য হয়, নির্দেশ নিয়ে শুয়ো যে আপনি আমাকে জানাবেন যে আমি এই কাজটা করতে চাইছি, কিভাবে, কখন। সেটা সিদ্ধি লাভের পরে, সিদ্ধি লাভের আগে আপনি কখনোই কোনো প্রয়োগ মন্ত্র পাবেন না। ওকে, সুতরাং এই জায়গাটা আমার বিশ্বাস আমি হয়তো আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারলাম যে কেন সূক্ষ্ম দেহধারী গুরু নিয়ে আপনারা প্রথমেই এসব করতে যাবেন না, কেন স্থূল দেহধারী গুরু নিয়ে করবেন। আজকে আর বেশি কিছু বলার নেই। এর পরের ভিডিওতে অরিজিনাল যে নিয়ম, মন্ত্র জপার আগের দিন থেকে নিয়ে মন্ত্র সিদ্ধি লাভ পর্যন্ত যে নিয়ম আপনাকে মেনটেন করতে হবে, সেটা নিয়ে বলবো। আর যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো তার্কিক প্রসঙ্গ থেকে থাকে, নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি তার ক্লারিফিকেশন দিয়ে দেবো। আজকে এই অবধি, নমস্কার।